শিবাইচণ্ডী নামে এক গ্রামে এক বুড়ি তার দুই পোষ্য কুকুর নিয়ে বাস করত। তার আর কেউ ছিল না, থাকার মধ্যে এক নাতনি। তার বাড়িও অনেক দূরে। বুড়ির একদিন ইচ্ছা হয় সে তার নাতনির বাড়ি যাবে। অনেক দিন হলো বাড়ি, আর একা একা থাকতে ভালো লাগছে না। নাতনিটাকে দেখার জন্য মনটা বড় আনচান করছে। এর মধ্যে তবে একদিন যাই, নাতনির বাড়ি ঘুরে আসি। সে তার পোষ্য দুই কুকুরকে ডাক দেয়। লালু, কালু, কোথায় তোরা? লালু, কালু। কি হয়েছে বুড়িমা, আমাদের ডাকছো কেন? তোরা শোন, আমি আমার নাতনির বাড়ি ঘুরতে যাব। সে তো অনেকটা পথ, তুমি যাবে কিভাবে? আমরাও যাব তোমার সাথে। জঙ্গলের মধ্যে দিয়ে একা একা গেলে যদি কোনো বিপদ হয় তখন কি হবে? না না, কোনো বিপদ হবে না। তোরা আমার বাড়িটা পাহারা দিবি। যদি কোনো বিপদ হয় আমি তোদের ডাক দেব সুর করে, তখন তোরা চলে যাবি সেখানে ওই ডাক শুনে। আচ্ছা বুড়িমা, তাই হবে। পরের দিন সকালবেলা বুড়িমা বেরিয়ে পড়ে নাতনির বাড়ির উদ্দেশ্যে। কিছুটা পথ পার হবার পরে বুড়ি জঙ্গলের ভিতরে প্রবেশ করে। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। খুব খিদে পেয়েছে, অনেকদিন ধরে কিছু খাইনি। সামনের বুড়িটা আসছে, ওকেই আজ খাবো। এই বুড়ি, দাঁড়া দাঁড়া, তোকে আমি আজ খাবো। খুব খিদে পেয়েছে আমার। ধুর বোকা শেয়াল, আমাকে খেয়ে কি পাবি? শুধু হাড় আর চামড়া। দাঁড়া, আমি নাতনির বাড়ি যাই, গিয়ে ভালো মন্দ খেয়ে মোটা হয়ে আসি। আসার সময় আমাকে খাবি। ঠিকই তো বলেছে। ঠিক আছে বুড়ি, তুই যা, ফেরার পরেতে তোকে খাবো। বুড়ি হেঁটে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়িটার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। কিছুটা পথ যাবার পর বুড়ির সামনে একটা বাঘ এসে পথ আটকে দাঁড়ায়। জঙ্গলে আজ শিকারে আমি মানুষ পেয়েছি বুড়ি, তোমাকে আজ আমি খাবই, কোনো মতেই ছাড়বো না তোমাকে। তুইও এত বোকা, আমি তো বুঝতে পারিনি। কি, আমি বোকা? হ্যাঁ, তুই বোকাই তো। আমাকে খেলে মাংস কিছুই পাবি না, শুধু হাড় আর চামড়া। আমি নাতনির বাড়ি যাই,
খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তখন আমাকে খাবি। ঠিক আছে, তাই হবে। বাঘটা চলে যায়। বুড়িমা আবার হাঁটতে শুরু করে। বুড়ি চলে টলমল, শাড়ি তার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়ি তার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বুড়ি চলে টলমল, শাড়ি তার ঝলমল, মনে তার মজা ভারী, যেতে হবে নাতনির বাড়ি। বনের মধ্যে যেতে যেতে সামনে এক ভাল্লুকের সাথে দেখা হয় বুড়িমার। তুই কি আমায় খাবি নাকি? হ্যাঁ বুড়ি, তোকে খাবো বলেই তো এগিয়ে এলাম। তোরা তো দেখছি সবাই খুব বোকা। ওরে, আমার এই বুড়ো হাড় আর চামড়া ছাড়া কিছুই তো নেই শরীরে। দাঁড়া, নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তখন তোরা খাস আমাকে। ঠিক আছে, তাই হবে। এই পথ দিয়েই ফিরে আসবি বুড়ি। এইবার বুড়ি জঙ্গল পেরিয়ে গ্রামে প্রবেশ করে। উফ, অনেকটা পথ হেঁটে এলাম, আরো কতটা যেতে হবে কে জানে। অনেক দিন পরে আসছি, চিনতে তো পারছি না কিছুই। আমার নাতনির বাড়িটা যে কোনটা? কি হইল বুড়িমা, কার বাড়ি খুঁজছো তুমি? আমার নাতনির বাড়ি চেনো তুমি? আমার নাতনির নাম মল্লিকা গো, মল্লিকা। ওই যে সামনের বটতলার পাশের বাড়িটি আমার নাতনির। বুড়িমা তারপর তার নাতনির বাড়ি পৌঁছায়। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইরকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।